আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের 16 জন যে আলোচিত এমপি মন্ত্রী ছিলেন এবং উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার, তাদেরকে কিন্তু হাজির করা হয়েছে। মূলত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা সহ বা মানবাধিকার লঙ্ঘন এই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিষয়ে মামলা যেমন দায়ের করা হয়েছিল। যদি বলা যায় জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী সহ 16 আসামি কিন্তু আজকেই ইতিমধ্যে কিন্তু 2 দফায় কিন্তু তাদেরকে আসলে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। প্রথমে 12 জন এবং তার পরবর্তীতে কিন্তু 4 জনকে, এবং সেই 4 জনের মধ্যে আমরা লক্ষ্য করেছি ডক্টর দীপু মুনি ছিলেন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং শাহজাহান খান, তারা কিন্তু ছিলেন। এছাড়া ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল আল নোমান কিন্তু আমরা লক্ষ্য করছি তিনিও কিছুক্ষণ আগেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আছে মূলত যাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে তাদের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গুলাব দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম ছিলেন। এছাড়া রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম কিন্তু রয়েছেন সেই 16 জনের মধ্যে। এর আগে 18 নভেম্বর ও 16 নভেম্বর 9 মন্ত্রী প্রতিমন্ত্রী 13 জনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে 13 জনকে কিন্তু কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছিল কিন্তু ট্রাইব্যুনাল। দর্শক আপনারা দেখছেন এই মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সরাসরি, যেখানে বেশ কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি শাহজাহান খান বেশ হাস্যোজ্জ্বলভাবে কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু আসলে ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। এরই মধ্যে ভেতরে কিন্তু শুনানির যে কাজ সেটি কিন্তু শুরু হয়েছে এবং বাইরে গণমাধ্যম কর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে এবং ভেতরে কিন্তু শুনানি রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি প্রসিকিউটর তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে যদি বলা যায় যে শুনানির কাজ শুরু হয়েছে হয়তোবা বেলা 12:30 থেকে 1টা নাগাদ হয়তোবা আজকের যে হিয়ারিং সেটি কিন্তু শেষ হবে এবং তারপর স্বাভাবিকভাবেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে যে ব্রিফিং করা হয়, প্রসিকিউটরের পক্ষ থেকে যে ব্রিফিং করে সেই ব্রিফিং কিন্তু এখানে করবে। দর্শক যদিও বা 10:30টার সময় তাদেরকে হাজির করার একটি তথ্য আমরা পেয়েছিলাম, তবেও 12 জনকে কিন্তু তার আরও বেশ কিছুটা আগেই কিন্তু বলতে গেলে 10টার আগে কিন্তু তাদেরকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয় এবং 10:30টা নাগাদ যে 4 জন সেই 4 জনকে মূলত হাজির করা হয় এবং শুনানি শেষে আবারও আপনাদেরকে যুক্ত করব দেশমত লাইভে এবং সেই পর্যন্ত দেশপথের সঙ্গেই থাকুন। পরবর্তী আপডেট পেতে দেশমতের সঙ্গেই থাকুন।